পরিবার থেকে জাদু বা কুফরি নষ্ট করতে ইফতারের আগে যে আমলগুলো আপনি করতে পারেন, এবং কি এই আমল কয়টা করলে ইফতারের আগ মুহূর্তে বিশেষ করে জাদু কুফরি 100% নষ্ট হয়ে যাবে। এই জাদু কুফরি অনেকে বিশ্বাসই করতে চায় না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পর্যন্ত জাদু করা হয়েছিল, আল্লাহর হাবিব ইসলামের উপর। আপনি সূরা ফালাক, সূরা নাসের তাফসীর ইবনে কাসির, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকারভাবে উল্লেখ করেছে, ওখানে একটু পড়ে দেখেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাবিদ বিন আসাম জাদু করেছিলেন। এই জাদুর প্রভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় অসুস্থ হয়ে পড়ে থাকতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় অনেক কিছু ভুলে যেতেন। আল্লাহর হাবিবকে জিবরিল আমিন এসে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর একজন ইহুদি জাদু করেছে, আপনার চুল মোবারক নিয়ে 11টা গিট দিয়ে একটা কূপের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 11টা কোরআনের আয়াত সূরা ফালাক এবং সূরা নাস আল্লাহ নাজিল করলেন। এটা পড়ার সাথে সাথে জাদু সাথে সাথে নষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ, সুস্পষ্ট বুখারীতে বর্ণনা এসেছে। এই বর্ণনাগুলো আপনারা একটু পড়ে দেখিয়েন। এবং জাদু সংক্রান্ত অসংখ্য আয়াত কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। জাদু অস্বীকার করলে আপনার ইমানই নষ্ট হয়ে যাবে। এজন্য জাদু চিরসত্য একটা বিষয়, পৃথিবী সৃষ্টির শুরুর দিক থেকেই মোটামুটি যেটা চলে আসতেছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে এটা। এই জন্য জাদু অবশ্যই পরিবারের মধ্যে হয়, বদনজর থাকে। এটার জন্য রমজান যেহেতু সবচেয়ে বরকতময়, রমজানে বান্দাদের দোয়া সব কিছু কবুল বেশি হয়, ইখলাসও বেশি থাকে, যেহেতু বান্দারা গুনাহমুক্ত থাকার চেষ্টা করে। আর রোজা অবস্থায় করলে সবচেয়ে কাজে দেয়। এজন্য ইফতারের আগ মুহূর্ত যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে, স্পেশাল একটা সময়। এই সময় আপনি চেষ্টা করবেন 2 রাকাত নামাজ পড়তে। আর নামাজ যদি নাও পড়তে পারেন, এই সময় চেষ্টা করবেন অবশ্যই ইফতারের আগ মুহূর্ত অথবা ইফতারের পরে এই সন্ধ্যার সময়টায় আপনি প্রথমত সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার আগে দরুদ শরীফ পড়ে নেবেন 3 বার, এরপরে সূরা ফাতিহা পড়বেন 3 বার বা 7 বার, বিজোড় সংখ্যা পড়বেন। আর সময় কম হলে একবার পড়লেও সমস্যা নেই, বিজোড় সংখ্যা। তারপরে সূরা ফাতিহার পরে সূরা বাকারার আপনার আয়াতুল কুরসি আপনি চমৎকারভাবে সুন্দরভাবে ধীরস্থিরভাবে তারতিলের সাথে পড়েন আয়াতুল কুরসি। এরপরে সূরা বাকারার শেষ 3 আয়াত আপনি চমৎকারভাবে সুন্দরভাবে পড়ার চেষ্টা করেন। এরপরে আপনার সূরা মুমিনুনের শেষ 4 আয়াত আপনি পড়েন। এরপরে সূরা কাফিরুন পড়েন একবার, সূরা ইখলাস পড়েন একবার, সূরা ফালাক পড়েন একবার, সূরা নাস পড়েন একবার। আবার রিপিট করেন এটা, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। আবার এটাকে রিপিট করেন, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। 3 বার করে কিন্তু হয়ে গেল। এরপরে একটা দোয়ার সাথে পড়বেন, এটা তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, তিরমিজি শরীফের 3385 নম্বর হাদিস। সবচেয়ে আমার দেখে কাজে দেয় জাদু কুফরি নষ্ট করার জন্য, যদি ছোটোখাটো জাদু কুফরি বদনজর হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা পড়তে পারে, এটা যে ব্যক্তি পড়বে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, কোনো ব্যক্তি এই দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিজে প্রোটেক্ট করে, নিজে ওই ব্যক্তিকে আল্লাহ হেফাজত করে, ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ, কোনো জাদু কুফরি আপনার উপর আর তখন কাজ করবে না।